আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আমার টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন, আর ভিডিওটা দেখে তো বোঝারই কথা যে আমি কী বানাচ্ছি। হ্যাঁ, আজ আমি কাঁচা আমের বার্মিজ আচার বানাবো। এখানে আমি 3টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর যে মশলাটা এখন গুঁড়া করে দেখছেন, এই মশলাটার আমি সব উপকরণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি, কষ্ট করে দেখে নেবেন। আমি প্রতিটা উপকরণেরই নাম লিখে দিয়েছি। আর আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করব না, আমি গুড় দিয়েই বানাবো। খেজুরের গুড়, যে ঝুলা গুড়টা, সেই গুড় দিয়েই আমি আজকে এই বার্মিজ আচারটা তৈরি করব। তো একটি ফ্রাইং প্যানে আমি 1/2 কাপ গুড় দিয়ে নিয়েছি। এখন যে শুকনো উপকরণগুলো আছে, যে মশলাগুলো আছে, সেগুলো আমি দিয়ে খুব ভালো মতো এই গুড়ের সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। এগুলো মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাটা ধরিয়ে দিব। একবার এইভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার। আমার এই আচারটা যখন বানানো শেষ হয়ে গিয়েছে, তারপর থেকে কিছু সময়ের মধ্যেই আচারটা শেষ হয়ে গিয়েছে। তো আমাকে সবাই বলতেছিল যে এত কম করে বানিয়েছো কেন? তো এরপর থেকে চিন্তা করেছি, যখনই আচার বানাবো, এই আচারটা বেশি করে বানাবো, যাতে সংরক্ষণ করে রেখেও দিতে পারি আর বছর জুড়ে খেতে পারি। তো আমার কিন্তু যে গুড়, মশলাযুক্ত যে গুড়টা, সেটা কিন্তু বলক এসে গিয়েছে। এখন আমি কেটে রাখা সব আমগুলো দিয়ে দিব। আর আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে আমি আমগুলো কিভাবে কেটেছি। এভাবেই কেটে নেবেন। আমার একটা আমও, আমি আচার বানানো শেষ পর্যন্ত আপনারা খেয়াল করে দেখবেন, একটা আমও কিন্তু আমার ভেঙে যায়নি, একটুকুও ছিঁড়ে বা কোনো রকমই ভেঙে যায়নি। এই আচারটা একদমই আমগুলো আনাম ছিল। আর চেষ্টা করবেন আঁশযুক্ত আম দিয়ে আচার তৈরি করতে। আমরা মোরব্বা, কাশ্মীরি আচার বা যাই বলি, এইসব আচারগুলো সবসময় আঁশযুক্ত আম দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি গুড়ের সাথে আমগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আচারটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর এখানে আমি আরেকটি উপকরণ দিব, সেটা হচ্ছে কাসুন্দি। 2 চা চামচের মতো আমি কাসুন্দি দিয়ে নিয়েছি। আপনারা এভাবে এই আচারগুলোতে সাধারণত কাসুন্দি দেয় না, কিন্তু আমি দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারেন। আমার কিন্তু খুবই খুবই ভালো লাগে কাসুন্দি দিয়ে আচার। তো আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। 1 চামচ হলেও কাসুন্দি দিয়ে নেবেন, এর টেস্টটা কিন্তু দারুণ আসে। তো আমি এইভাবেই একটু ঢেকে, আমি খুব বেশি একটা ঢাকার প্রয়োজন হয় না, 2 বার করে ঢেকে দিয়েছিলাম। তো এখন যে গুঁড়া করা মশলাটা, আমি যে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়া করার মশলাটা থেকে 1 চামচ আমি এখন দিয়ে নিব। আর বার্মিজ আচারে কিন্তু এই গুঁড়া মশলাটারই ব্যবহার সবচেয়ে বেশি হয়, এই কারণে বার্মিজ আচার খেতে এতটা টেস্ট হয়। আমি এখানে 1 চামচের মতো এখন দিয়ে দিব। তো নামানোর আগে আমি আরও 1 চামচ মশলাটা দিয়ে দিব। এই মশলাটা আপনারা যত দিবেন ততই কিন্তু টেস্ট হবে। দেখুন, আমার আমটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি আপনাদের বলেছিলাম না, আমি আচার বানানো শেষ পর্যন্ত আপনারা দেখবেন একটা আমও আমার ভেঙে যায়নি। একদম খুব সুন্দর আস্ত আস্ত এই আমগুলো আছে। আমি কিন্তু বারবার করে উল্টে পাল্টে দিয়েছি, তারপরেও আমগুলো কিন্তু ভাঙেনি, যেহেতু আমার আমগুলো আঁশযুক্ত ছিল। আর আশালা আমি নেওয়ার চেষ্টা করবেন। আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে, খুব বেশি কিন্তু সময় লাগে না। আর এখন আমি যে বাকি মশলাটা আছে, তার থেকে 1 চামচ ওই গুঁড়া করা মশলা দিয়ে দিব।
আপনারা যখন এই বার্মিজ আচার বানাবেন, গুঁড়া করার মশলাটা কিন্তু বেশি দিবেন। আর আর যারা বার্মিজ আচার তেঁতুলের বড়ইয়ের যারা খেয়েছেন তারা হয়তো জেনে থাকবেন যে বার্মিজ আচার এই গুঁড়া করা মশলাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়, যার জন্য টেস্টটাও খুব বেশি আসে। তো আমার এই আমের আচার, কাঁচা আমের বার্মিজ আচারটা কেমন হয়েছে প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে একটু লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি এবং লাইক দিই। আর আমি তো প্রতিদিন আসলে ভিডিও দিতে পারি না, কয়েকদিন পর পর ভিডিও দিই। প্লিজ আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ করলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে, কারণ আমার ওয়াচ টাইম একদমই নাই। কারণ আপনারা যদি আমাকে সাহায্য না করেন কে করবে বলেন? আমি তো আর একাই পথটা চলতে পারবো না। আপনাদের সাহায্য আমাকে করতেই হবে, কিছুই করার নাই। আর দেখতেই পাচ্ছেন আমার আমটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই এই বার্মিজ আচার বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।